পড়ছি আমিন। আর জোরে পড়ুন আমিন। তাহলে মসজিদে নববী ছিল কি? একটি রাজনৈতিক কেন্দ্র। কি ছিল বলেন? একটি পার্লামেন্ট, একটি ইবাদতগাহ, একটি বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই পার্লামেন্টের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছিল স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এমন নেতা আমরা পেয়েছি। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ঈমান দিয়ে উত্তর দিবেন। কিয়ামতের পরে, আপনার পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রাষ্ট্রনায়ক ছিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, সেই রকম রাষ্ট্রনায়ক কি পৃথিবীতে আর আসবে? আসবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তিনি হচ্ছেন আদর্শ। তিনি কি বলেন? তিনি হচ্ছে কি বলেন? আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের তৌফিক দান। আমরা পড়ছি আমিন। মুসলমান সব সময় আদর্শিক লড়াই করব। মুসলমান কি লড়াই করে? আদর্শিক লড়াই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই প্রথমত তলোয়ার ঢাল দিয়ে যুদ্ধ করেন নাই, প্রথমত লড়াই করেছেন আদর্শিক লড়াই। কি লড়াই করেছেন? আদর্শিক লড়াই। আদর্শিক লড়াই। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লড়াই হচ্ছে আদর্শিক লড়াই। ওরা আমাদেরকে মারবে, ওরা আমাদেরকে বকা দিবে, গালিগালাজ করবে, বিভিন্ন ভয় ভীতি দেখাবে, কিন্তু মুসলমান হিসেবে আমরা সেগুলিকে ওদের কথার মতো, ওদের মতো জবাব দিব না, বরং আদর্শ বাস্তবায়ন করে বুঝাই দিব আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দেন। পড়ছি আমিন।